কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন আমরা ফাংশনের একটি খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে? যে একটি ফাংশন f such that r to r f of x equal to 2x plus 1 দ্বারা সংজ্ঞায়িত হলে ইনভার্স ফাংশন অফ 2 এর মান কত? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে এই গাণিতিক সমস্যাটিতে একটি ফাংশন দেওয়া রয়েছে, সেটি হলো কি ভেরিয়েবল এক্স এর ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। এই যে এখানে একটি এক্সের ফাংশন দেওয়া রয়েছে, আর এখানে যে একটি কন্ডিশন দেওয়া রয়েছে, এই কন্ডিশনটা হলো কি এফ সাজেট আর টু আর, অর্থাৎ ডোমেনের রিয়েল মানের জন্য কোডোমেনের মানটিও রিয়েল হবে, এটাই বলছে এখানে। আর এই আর হচ্ছে কি রিয়েল নাম্বার, এটা হবে কি ডোমেন। এই ডোমেনের রিয়েল মানের জন্য এই আর হচ্ছে কোডোমেন, কোডোমেনের যে মানটি সেটি হবে রিয়েল নাম্বার। এখন ডোমেন কোনটি আর কোডোমেন কোনটি আমি এখান থেকে বুঝিয়ে দিই। এই যে এক্সের যে মানটি সেটা হচ্ছে ডোমেন, আর এক্সের যে মানের জন্য এফ অফ এক্সের মানটি পাওয়া যায় সেটাই হচ্ছে কোডোমেন। অর্থাৎ এই কন্ডিশন অনুসারে এই এক্সের বাস্তব মানের জন্য এফ অফ এক্সের মানটিও কী হবে বাস্তব হবে। এই কন্ডিশনে এটাই বলছে যে এই ফাংশনটিকে যদি এটা দ্বারা সংজ্ঞায়িত হয় তাহলে ইনভার্স ফাংশন অফ 2 এর মান কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই জন্য আমরা একটা কাজ করে নেই, ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। ঠিক আছে, এখন এই এক্সের মানটা কি হবে রিয়েল নাম্বার, তাই না? তো সে যেহেতু এটা এক্সের মানটা হবে রিয়েল নাম্বার, আর এক্সের মানটা হচ্ছে কি ডোমেন, আর এক্সের রিয়েল মানের জন্য ওয়াইয়ের মানটি কী হবে রিয়েল নাম্বার হবে এই যে কন্ডিশন অনুসারে, আর ওয়াইয়ের মানটা হচ্ছে কি কোডোমেন। তো আমরা এখন একটু জেনে নিই যে আসলে রিয়েল নাম্বার কাকে বলে। আমরা এই সংখ্যা রেখা জানি, তাই না? সংখ্যা রেখাকে কীভাবে প্রকাশ করে? একটা অনুভূমিক সরলরেখা দ্বারা সংখ্যা রেখাকে আমরা প্রকাশ করে থাকি। এখানে একটা আমরা কি ধরে নিই, মূলবিন্দু ধরে নিই, আর এই মূলবিন্দুর ডান দিকে নাম্বারগুলো হচ্ছে কি পজিটিভ, আর বাম দিকের যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে নেগেটিভ। তো যতই 0 থেকে দূরে যাওয়া যাবে ততই কি হবে মান বাড়তে থাকবে, এইভাবে কি হবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক একইভাবে বাম দিকে কি হবে -1 -2 -3 ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যে সকল মান সেগুলি হচ্ছে কি রিয়েল নাম্বার। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মানগুলি হচ্ছে কি রিয়েল নাম্বার। তাহলে এক্সের মান কি হতে পারে 1 হতে পারে, 2 3 4 ডট 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 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, সবগুলো কি এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। আর এই রিয়েল নাম্বারগুলো এক্সের মান যে কোনোটি হতে পারে। এখন আমরা এখানে ধরে নিয়েছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। এটাকে আমরা এইভাবে লিখি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আবার ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1 এভাবে লিখতে পারি তো, তাই না? যেহেতু এটা সমান এটা, আবার এটা সমান এটা, হতে এটা সমান এটা লেখা যায়, আবার এটা সমান এটাও লেখা যায়। কেন লিখলাম এখন দেখলেই বুঝতে পারবেন। আমরা উভয় দিকে ইনভার্স ফাংশন নেই ওয়াই, ঠিক একইভাবে এখানেও ইনভার্স ফাংশন নিচ্ছি। এফ অফ এক্স তো এখানে রয়েছে, এখানে ওয়াই। এই যে দেখেন এই যে ইনভার্স ফাংশন আর এখানে ফাংশন, এই দুইটা কি হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি থাকবে এখানে শুধুমাত্র এক্স থাকবে। এখন এখানে কি ইনভার্স ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু আমরা কি পেলাম এক্স পেলাম, তাই না? আমরা এখানে কার মান নির্ণয় করব ইনভার্স ফাংশন অফ 2 এর মান নির্ণয় করব। এই জন্য একটা কাজ করি আমরা, এই যে এখানে রয়েছে ওয়াই, এখানে রয়েছে এক্স, আমরা একই ভেরিয়েবলে নিয়ে আসার জন্য এখান থেকে আমরা কাজ করব। সেটা কীভাবে করব, এই যে 2x প্লাস 1 বাম দিকে নিয়ে আসি, ওয়াইকে ডান দিকে নিয়ে যাই। যেহেতু এখানে ওয়াই রয়েছে এখানে এক্স, সেহেতু এক্সকে আমরা ভিনিশ করে ওয়াই ফরম্যাটে নিয়ে আসব। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু ওয়াই
ওয়ানকে বাম দিকে নিয়ে ডান দিকে নিয়ে যায় তাহলে কী হবে -1 হবে। তাহলে এক্স সমান সমান আমরা কী লিখতে পারি, দেখেন এক্সের সাথে 2 গুণ অবস্থায় রয়েছে, তাই না? যেহেতু গুণ অবস্থায় রয়েছে ডান দিকে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে এক্স সমান সমান কি y-1/2। এখন দেখেন যদি আমরা এখানে এক্সের মানটা বসিয়ে দিই তাহলে কি এখানে ওয়াই রয়েছে, তাহলে বাম ডান দুই দিকে কি ওয়াই, অর্থাৎ একই ভেরিয়েবল আকারে আমরা লিখতে পারতেছি, তাই না? এই কাজটি আমরা এখানে করতেছি, ঠিক আছে। ইনভার্স ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু 2, তাহলে ইনভার্স ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কি y-1/2। দেখেন একই ভেরিয়েবলে আমরা কনভার্ট করলাম। এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে ইনভার্স ফাংশন অফ 2, এই জন্য আমরা কাজ করব যদি ওয়াই ইকুয়াল টু 2 হলে, তার মানে কি ওয়াই এর মান যদি 2 হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ইনভার্স ফাংশন অফ 2, ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাই না? ঠিক একইভাবে এখানে কি 2 বসাই, 1/2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কী হতে হয় 1/2। তাহলে আমরা ইনভার্স ফাংশন অফ 2 এটা মান কত পেলাম, হাফ পেলাম, তাই না? তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটির অ্যান্সার হচ্ছে কি হাফ। কাঙ্ক্ষিত যে অপশন সেটা হচ্ছে কি খ। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন। তবে এখন আরেকটু তার আগে আমি একটা হোমওয়ার্ক দিই আপনাদেরকে, এই হোমওয়ার্কটা আপনারা করবেন। ঠিক একইভাবে রাখবো আমি সব কিছুই কন্ডিশন, যে ফাংশন যেখানে ডোমেন কোডোমেনের মান কী হবে রিয়েল নাম্বার এবং ফাংশনটি হবে আমি একটু চেঞ্জ করে দিই 3x+1, এত দ্বারা যদি সংজ্ঞায়িত হয় তাহলে এই যে ইনভার্স ফাংশন অফ 3 এটার মান কত, এত ইকুয়াল টু হোয়াট, সেটা আপনারা কি করবেন, এই গাণিতিক সমস্যাটি আপনারা বাসায় সলিউশন করে কমেন্টে জানাবেন। আমি তাহলে বুঝতে পারবো আসলে আপনারা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পারছেন কি না। আর যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান যদি আপনারা করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন। আমি এই গাণিতিক সমস্যাটার সমাধান সহ পূর্বের যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করলাম সেটা নিয়ে পুনরায় আলোচনা করবো, যেন আপনারা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে আর ভবিষ্যতে সমস্যা না হয়। কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা, এগুলো প্রায় চাকরি পরীক্ষায় আসতে দেখা যায়। তো আরেকবার একটু আমি সংক্ষেপে এই গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখন বলছি একটি ফাংশন যেটা f সাজেড r2r f of x ইকুয়াল টু 2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে ইনভার্স ফাংশন অফ 2 এর মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে যে ফাংশনটি দেওয়া রয়েছে এটা কি একটি x এর ফাংশন, আমরা ধরে নিলাম y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 2x+1। এখানে x এর মানটা এখানে কন্ডিশন অনুসারে বলছে যে x এর মানটা হবে রিয়েল নাম্বার, আর x এর মান এটাই হচ্ছে কি ডোমেন, এর ডোমেনের রিয়েল মানের জন্য কোডোমেনের মানটাও কি হবে রিয়েল হবে, এটা এখানে কন্ডিশনটা দেওয়া রয়েছে। তাহলে x এর মানটা কি অবশ্যই রিয়েল নাম্বার নিতে হবে, সেটা কি 1 2 3 4 -1 2 3 এগুলো হতে পারে যে কোনোটি, ঠিক আছে। তো এখানে যেহেতু y ইকুয়াল টু f of x সেহেতু আমরা কী করলাম সেপারেটভাবে লিখলাম, ঠিক আছে। y ইকুয়াল টু f of x আবার y ইকুয়াল টু 2x+1। এখন যেহেতু এখানে ইনভার্স সেহেতু আমরা এই ফাংশনটাকে ইনভার্স আকারে কনভার্ট করব। সেটা কী হবে, উভয় দিকে ইনভার্স ফাংশন নিলাম, তাহলে কি এই যে ফাংশন আর ইনভার্স ফাংশন কি এটা রিমুভ হয়ে যাবে, থাকবে শুধু x। এখানে দেখেন বাম দিকে রয়েছে y ভেরিয়েবল, ডান দিকে আবার x, যেহেতু আমরা একই ভেরিয়েবলে নিয়ে আসতে পারি সেজন্য এখানে আমরা এই কাজটি করব। সেটা কি আমরা এই ওয়াইকে মানে এক্সকে ওয়াই আকারে লিখব, সেজন্য আমরা কী করলাম ক্যালকুলেশন করলাম। x ইকুয়াল টু আমরা কী লিখতে পেলাম y-1/2। এখন এই যে এখানে ডান দিকে এক্স রয়েছে, এক্সের জায়গায় আমরা কি এক্সের মানটা বসিয়ে দিলাম, তাহলে কি হলো ওয়াই ফরম্যাটে চলে আসলো এই ফাংশনটা, ইনভার্স ফাংশনটা। এখন এখানে যেহেতু ইনভার্স ফাংশন অফ 2 এর মান নির্ণয় করতে বলছে সেহেতু ওয়াই ইকুয়াল টু আমরা 2 ধরলাম, তাহলে 2 ধরলে কি ইনভার্স ফাংশন অফ 2 পেয়ে যাচ্ছে। এখানে ক্যালকুলেশন করার পর দেখলাম এই কাঙ্ক্ষিত গাণিতিক সমস্যাটির অ্যান্সার হচ্ছে হাফ। আর আপনাদের জন্য এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, ফাংশন যেখানে ডোমেনের রিয়েল মানের জন্য কোডোমেনের মানটি রিয়েল নাম্বার হলে আবার এই ফাংশনটিকে f of x এগুলো 3x+1 দ্বারা সংজ্ঞায়িত করা গেলে ইনভার্স ফাংশন অফ 3 এর মান কত সেটা আপনারা সমাধান করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।